বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি কোরআন আমার মধ্যে কোনো সন্দেহ নেই, আমি কোরআন আমার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ নিজেই বলছেন কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আর পরে বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে আছে মুত্তাকিন বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য হেদায়েতের একটা পরিপূর্ণ কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এতেই রয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত। কিসে? কোরআনে। কিসে আছে? কোরআনে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ও বান্দারা, আল্লাহ এর পরেই বললেন এই মুত্তাকি বান্দা কে হবে, কারা হবে। এবার মুসলমানদের মধ্যে পাকা আর সাচ্চা জালি বিচার করা হবে। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ বললেন এই কিতাবের মধ্যে মুত্তাকিদের জন্য রয়েছে হেদায়েত, পূর্ণ হেদায়েত। আবার আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই মুত্তাকি বান্দা কারা? মুত্তাকি বান্দা বিচার করতে হবে। আলু কিনে এনেছি, তার মধ্যে ফুটো পচা ভাগ করা হবে না, তা আল্লাহর বান্দাদেরকেও কিন্তু আল্লাহ ভাগ করবেন বেছে বেছে। আল্লাহ বললেন মুত্তাকি তারাই হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা না দেখে বিশ্বাস করেছে। ওয়া ইয়াকিমুনাস সালাহ, নামাজ আদায় করেছে, না দেখে বিশ্বাস করেছে। আমরা আল্লাহকে দেখেছি না দেখিনি? শুনেছি, আর না দেখে বিশ্বাস করেছি। ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং যারা সালাত নামাজ আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি তারা হবে যারা যারা গায়বকে বিশ্বাস করবে। ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ আদায় করেছে, আর আমি তাদের নসিবে যতটুকু লিখে রেখেছি। কেউ কোটিপতি, কেউ লাখপতি, কেউ চায়ের দোকান, কেউ কাপড়ের দোকান, কেউ কারোর কাছে মজুরি খাটে, কেউ কারো বাড়িতে খাটে, কিন্তু আল্লাহ বলছেন তারা আমাকে বিশ্বাস করেছে, নামাজ আদায় করেছে, আর আমি আল্লাহ তার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছি খুশি হয়েছে, এবং তার ভিতর থেকেও আমি আল্লাহ আমার রাস্তায় দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দান করবে কারা? শুধু বড় লোকে করবে নাকি? গরিবও করবে। আরে ভিখারিরা কিন্তু দান করে, জানেন তো? ও আপনার আমার বাড়ি থেকে ভিক্ষা করে যায়, বাড়িতে যেয়ে আরেকজনকে সাহায্য করে। কেন? সে মানুষ, তার অন্তরের মধ্যে মমতা আছে, একে অপরের প্রতি ভালোবাসা আছে, গরিবের প্রতি ভালোবাসা আছে, দুস্থ ব্যক্তিদের প্রতি ভালোবাসা আছে। এই ভালোবাসার কারণে তার ভিক্ষা করা উপার্জিত পয়সা থেকেও তারা আল্লাহকে রাজি আর জাহান্নাম থেকে বাঁচার জন্যও দান করে। মুসলমানের ছেলেরা, এরাই হবে মুত্তাকি পরহেজগার বান্দা, নেককার বান্দা। এখন আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমরা প্রত্যেকে মুত্তাকি বলে এবার মেনে নিলাম। কেউ মন সাই দিচ্ছেন আমি পূর্ণ ইমানদার, মন বলছে না যে আমি মুসলমান ঠিক, কিন্তু আমি পূর্ণ ইমানদার, আমি মুখের জোরে ঠেলে নিয়ে যাচ্ছি। অন্তর কিন্তু আমাকে সাই দিচ্ছে না যে তুই গাজোয়ারি করছিস। আমি যদি যে কাজটা না করি, যে এই যে সেই জিনিসের বর্ণনা যদি করি, তাহলে আমি আন্দাজে ঠেলা হবে না নাকি সেটা? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
এই মুত্তাকি বান্দা তারা হবে যারা দান সাদকা করবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আর অতএব আপনার আমার এই বিশ্বাসটা সঠিক হতে হবে। বিশ্বাসের মধ্যে যদি ত্রুটি থাকে, ভুল থাকে, কি হবে? কোনো ইবাদতই কবুল হবে না। ইবাদত করেছেন আপনি, আল্লাহর জিকির করেছেন, নামাজ পড়েছেন, দান সাদকা করেছেন, মানুষের সৎ উপদেশ দিয়েছেন, সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, এর মধ্যেও যদি ত্রুটি হয়, আল্লাহ চাইলে ত্রুটি ক্ষমা করে দিয়ে ইবাদত কবুল করতে পারে। কিন্তু যদি আকীদায় আপনার ত্রুটি থাকে, আকীদায় ত্রুটি থাকে, বিশ্বাসে ত্রুটি থাকে, বিশ্বাসে ঘাটতি থাকে, আপনি যাই করুন না কেন আপনার ইবাদত কিন্তু কবুল হবে না। রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়ত ঠিক হতে হবে, বিশ্বাসটা ঠিক হতে হবে, ইয়াকিনটা ঠিক হতে হবে। এই ইয়াকিন যদি ঠিক না থাকে, কোটি টাকা দিয়ে যদি কুরবানি গরু কিনে জবাই করেন, কুরবানি হবে? হবে না। মসজিদে 1 কোটি টাকা দামের যদি পোশাক পরে যান, তাহলে আপনার নামাজটা কি আগে কবুল হবে? তাও হবে না। হবে কার? হবে ওই ব্যক্তিটার, ওই মানুষটার, যে লোকটা আমার আল্লাহর ভয়ে মসজিদে এসেছে। আর আল্লাহ বলেছেন, ওই লোকটা যে নামাজে দাঁড়িয়ে যায় আর আমি আল্লাহ আমার ভয়ে ভয়ে দাঁড়াই, আমার আল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে সে ছোড়ো ছোড়ো হয়ে যায়, দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ আমাকে রাজি হওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তিটা দাঁড়িয়ে যায়, ওই ছিন্ন ছিন্ন পোশাক পরা ব্যক্তিটার ইবাদতটা আমি আল্লাহ আমার পছন্দ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগে কেন? ওর আকীদা এবং ইবাদত দুটোই আমার ভালো লেগেছে। তাই বলছি, আকীদা অর্থাৎ বিশ্বাস আপনার আমার ঠিক থাকতে হবে। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষেরা, লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই আয়াতটা এখন যদি ব্যাখ্যা করা হয়, তাহলে দেখা যাবে যে আপনি আমি প্রকৃতপক্ষে আমরা কতটা ধার্মিক হয়েছি। আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী বান্দারা, ও ইমানদারেরা, পরেশগারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু মানে কারা? কে? আমানু মানে কি? বেদিন নাকি? আমানু মানে ইমানদার। আল্লাহ বলছে, ও ইমানদারেরা, যারা ইমান এনেছো। ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, দুনিয়ার মায়া ছিন্ন করে দিয়ে, বিভিন্ন কাজকর্ম ছেড়ে দিয়ে, খারাপ রাস্তা ছেড়ে দিয়ে, শিরকের রাস্তা ছেড়ে দিয়ে, বেদুনের কাজ ছেড়ে দিয়ে, বেঈমানের রাস্তা ছেড়ে দিয়ে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তোমরা প্রভু বলে মেনেছো। আমাকে তোমরা, আরে আমাকে যখন তোমরা আল্লাহ বলে মানলে, তাহলে আমি তোমাদেরকে সাবধান করব না, করব না? আরে বাপ বলে যাকে মানা হয়, বাড়ির গার্জেন থেকে বুড়ো লোকটাকে, তা বাপ মানে যে আমাকে জন্ম দিল, আর বাপ বলে তাকে মেনে নিলাম, তা সে আমাকে তখন এবার হেল্প করবে না? করবে না? করবে তো। আমাকে হেল্প করবে, আপনাকে করবে। আপনি বাপ, আপনি গার্জিয়ান, আপনি তার পিতা, আপনাকে যখন আব্বা বলে ডেকেছে না, তখন অটোমেটিক আপনার একটা দায়িত্ব আসবে যে এই বাচ্চাটাকে আমাকে মানুষ করতে হবে, যেন আর বিপদ না হয়। এটা আমরা করি তো। তা বাপকে যদি, আব্বাকে যদি আব্বা বলে ডাকার পরে এতটুকু দায়িত্ব আপনার আমার আসে, আর আমার স্রষ্টাকে যখন এক এবং আল্লাহ বলে মেনে নেব, তা আল্লাহ পাক আমাদেরকে সাবধান করবে না? আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী বান্দারা,
বিশ্বাসী আল্লাহ যখন বলছেন তাহলে অবিশ্বাসী নিশ্চয়ই আছে, আছে না? আলে সত্য থাকলে তো মিথ্যা হবে, মিথ্যা না থাকলে সত্য হবে কেন? ও মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও বিশ্বাসী বান্দারা তোমরা জেনে রেখে দাও, শুনে নাও, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, খারাপ রাস্তা ছেড়ে দিয়ে, হারাম রাস্তা ছেড়ে দিয়ে, অসৎ বিভিন্ন ধর্ম ছেড়ে দিয়ে এক আল্লাহকে তুমি যখন মেনে নিয়েছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বাঁচানোর দায়িত্বটা আমি আল্লাহ আমার উপরে এসে গেল। তাই তোমাদের বলছি, আমি না আল্লাহ বলছি, তাই তোমাদের বললাম যারা তোমরা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, ও আমার বান্দারা সব কিছু ছেড়ে তোমার পরে তুমি জাহান্নামে যাবে, আমার ভালো লাগবে না। তুমি যে আমাকে আল্লাহ বলে মেনেছো, তুমি যদি জাহান্নামে যাও আমি আল্লাহ, আমার তো মায়া লাগবে, আমি তোমাকে জাহান্নামে দেব না, আমি তোমাকে আযাবগ্রস্ত করব না। ও বান্দারা, তাই তোমাকে সাবধান করে দিলাম, দুনিয়ার আরামের ধর্ম, নাচানাচি ধর্ম, খাওয়া খারি ধর্ম, বিভিন্ন বেলাল্লা বানা রাস্তা ছেড়ে আমার দিকে যখন তুমি এসেছো, তোমাকে আমি সাবধানের বাণী শোনালাম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার ছেলে মেয়ে, তোমার জায়গা জমি, তোমার কাজ কারবার, তোমার অর্থ সম্পদ আমি আল্লাহ পাক আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে জানো তোমার সন্তানাদি তোমাকে বিরত না রাখে। আল্লাহ বলছে তোমার অর্থ, তোমার টাকা পয়সা, তোমার আল আওলাদ, এরা জানো, এরা আল্লাহ একদম ইঙ্গিত করছে